গভীর জীবনবোধ উপলব্ধি রীতা ভরির। কেন লিখলেন, আর কাউকে ইমপ্রেস করতে চাই না, বরং হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সম্প্রতি রীতা ভরি চক্রবর্তীর মা শতরূপা সান্যাল রত্নগর্ভা পুরস্কার পেয়েছেন, আর সেই পুরস্কার তার হাতে তুলে দিয়েছেন তার মেয়ে রীতা ভরি। আর সেই দিনের পরই একটি বিশেষ জীবনবোধ যা তিনি উপলব্ধি করেছেন সেটাই সকলের সঙ্গে ভাগ করে নিলেন। জানালেন তার সেই বিশেষ অনুষ্ঠানে সাজের নেপথ্যে থাকা ভাবনার কথা। শহরের এই বিশেষ অনুষ্ঠানে রীতা ভরি চক্রবর্তীকে দেখা যায় কমলা রঙের ব্লাউজ এবং গোলাপি, হলুদ, কমলা রঙের মিশ্রণে থাকা শাড়িতে। হাউস অন মাসাবা থেকে শাড়িটি কিনেছেন বলে জানিয়েছেন রীতা ভরি। এই অনুষ্ঠানে তার এই সাজের বেশ কিছু ভাগ করে অভিনেত্রী লেখেন, আমি জীবনের সেই জায়গায় পৌঁছে গিয়েছি যেখানে আর কাউকে ইমপ্রেস করতে চাই না, বরং ভিতর থেকে শান্তি অনুভব করা আমার এখন বেশি পছন্দের বিষয়। আমার কাছে এটাই বেশি প্রাধান্য পাচ্ছে। আমি এখন পাত্তা দিই না যে ফ্যাশন ট্রেন্ড কি চলছে আর কি চলছে না। এরপরই রীতা ভরি জানান তার এদিনের সাজের নেপথ্যে ছিলেন তার দিদিমা। তার থেকেই অনুপ্রাণিত হয়ে এমনটা সেজেছিলেন। সেই বিষয়ে উল্লেখ করে লেখেন, এইভাবে চুল আঁচড়ানো, মুক্তোর গয়না, ব্লাউজ, কোনো বিশেষ অনুষ্ঠানে আমার দিদিমা এভাবেই সাজতেন। আমি ওকে দেখে ভাবতাম কি স্নিগ্ধ, সুন্দর লাগছে। আমার মাকে পুরস্কার দিতে আমি দিদিমার লুকের থেকে অনুপ্রাণিত হয়ে সেজে যাওয়ার বদলে অন্য কিছু ভাবতেই পারিনি। প্রসঙ্গত, কিছুদিন আগে প্রিয় বন্ধু তথা প্রেমিক সুমিত অরোরার সঙ্গে বাগদান সেরেছেন রীতা ভরি চক্রবর্তী। তাঁদের আংটি বদলের ছবিও প্রকাশ্যে এনেছিলেন তিনি। রীতা ভরি চক্রবর্তীকে দর্শকরা শেষবার উইন্ডোজ প্রোডাকশন হাউসের ছবি বহুরূপীতে দেখেছেন। 2024 সালের পুজোর সময় মুক্তি পেয়েছিল সেই ছবি। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।